আজকে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ভেটকি মাছের কালিয়া। তো বাড়িতে সবাই ভেটকি মাছের রান্না করে থাকো, তো আজকে আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো মাছগুলোকে আমি ধুয়ে তারপর নুন হলুদ মেখে রেখেছিলাম। তো এবার মাছটাকে আমি ভেজে নেব। বাড়িতে সচরাচর কি হয়, আমরা কিন্তু এত স্পাইসি রান্না করি না, রোজের খাওয়াটা এত মশলা খাওয়াটা ঠিক না। তো আজকে আমি একটু সিম্পলভাবেই রান্নাটা করছি, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। সিম্পল কিন্তু টেস্টি, এই দুটো কথাকে মাথায় রেখেই আমি আজকে রান্নাটা করছি। তো দেখো মাছগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে উল্টিয়ে দিয়ে আরেকটা, রোজই আমি তোমাদের সাথে অনেক ধরনের ভিডিও শেয়ার করে থাকি, তো আজকে ভাবলাম যে এই মাছের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। খুব কম সময়ের মধ্যেই মাছটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ মাছটা যদি কাঁচা কাঁচা গন্ধ করে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, তো আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইডই ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে মাছগুলোকে তুলে নেব। আর কড়াইতে দেখো যথেষ্ট পরিমাণে তেল আছে, যেহেতু এটা কম তেলে রান্না করছি তো তাই আমি তেল দিলাম না। এবার সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছিলাম, পেস্ট করিনি, আমি মিক্সার গ্রাইন্ডারে জাস্ট গ্রেট করে নিয়েছিলাম। সেই গ্রেট করে রাখা পেঁয়াজটাই এর মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে এবার কিন্তু হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ খুব একটা কিন্তু তেল আমি ব্যবহার করিনি, খুবই কম তেলে রান্নাটা করছি। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কারণ তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বার হয়। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট মতো একটু ভালো করে ভেজে পেঁয়াজটাকে একটু মজিয়ে নেব। তো দেখো পেঁয়াজটা কিন্তু আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, কালারটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো, দুটো টমেটো আমি গ্রেট করে নিয়েছিলাম, আর সামান্য পরিমাণে আদাটাকেও আমি গ্রেট করে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। তো এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। তো ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচ মতো জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব। রান্নাটা কিন্তু আমি শর্টকাট প্রসেসেই করছি, দেখলেই খুবই কম মশলা কম তেলে রান্নাটা করছি। তো মশলাটা আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব দই, যেহেতু এটা ভেটকি মাছের কালিয়া করছি তো তাই। আর দইটা আমি ঘরেই বানিয়েছিলাম, তো সেই দইটাকে ভালো করে ফেটিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম। তো দইটা দেওয়ার পর এবার এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর তোমরা দেখলে এটাতে কিন্তু আমি অনেকটা পরিমাণেই দই দিয়েছি, তো দইটা বেশি করে দিলে স্বাদটাও একটু বেশি হয়। তো এবার এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। আর তোমরা দেখলে খুবই কম তেল মশলাতেই আমি রান্নাটা করলাম, একটু কম তেল মশলাতেই রান্না করি, ঝালটাও আমি খুব একটা দেই নাই, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমার বাচ্চা মেয়েটাও খাবে তার জন্য। আর এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম।
এবার এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছের পিসগুলো দিয়ে রান্নাটাকে একটু ফুটতে দেব। কিছু সময় মতো রান্নাটাকে ফুটিয়ে নিয়ে এবার গ্যাসটা অফ করে দিলাম। তো দেখলে খুবই কম সময়ের মধ্যে আমি মাছের কালিয়াটা রান্না করে নিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আজ তাহলে চলি, আবার আসবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।